তরুণদের উচ্ছ্বাস, দেশের জন্য আশাবাদ, দুর্নীতিমুক্ত এবং সচ্ছল সুন্দর একটি বেকারমুক্ত দেশ গড়ার জন্য যখন সারা দেশে এই বাণী ফেরি করে বেড়াচ্ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, যখন তার হাইট বিশাল উঁচুতে, ঢেউ আশ্রে পড়ছে গ্রাম থেকে গঞ্জে, জনপ্রিয়তা বেড়েই চলছে, তখনই মানুষ বলতে শুরু করেছিল তারেক রহমান যখন দেশে আসবে তখন এই হাইপ আর থাকবে না, সব ঢেউ থেমে যাবে, জামায়াতের নাম তখন আর কেউ এভাবে নেবে না। 25 নভেম্বর তারেক রহমান দেশে আসার ঘোষণা দিলেন। দেশে আসার পরেই তারেক রহমানের যেই উঁচুতা, যেই হাইপ নিয়ে মানুষ ভেবেছিল, প্রথমে সেই হাইপ থেমে গিয়েছিল, নিভে যাওয়ার পথে ছিল প্রদীপ। রাজনীতির গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এনসিপি, বিপ্লবের প্রতিষ্ঠান, আবেগের প্রতিষ্ঠান, এই দলটিকে নিজেদের দলে ফেরাতে পারলেন না। আপনি হয়তো ভাবতে পারেন কেন, গণ অধিকার, জাতীয় গণতান্ত্রিক মোর্চা এরা তো গিয়েছে, কিন্তু এনসিপি আর তারা এক কথা নয়। এনসিপির সাথে একটি তারুণ্যের, বিপ্লবের, উচ্ছ্বাসের আবেগ লুকিয়ে আছে। সেই দলটি তারেক রহমান নিজের জোটে ফেরাতে পারলেন না। তার হাইপ প্রদীপ এখানে স্তিমিত হয়ে গিয়েছে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আরেকটি বার্তা দিল, তারেক রহমানের ইমেজ এখন আর তরুণরা সেভাবে গ্রহণ করছে না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, 12ই ফেব্রুয়ারি সারা দিন ভোটের উচ্ছ্বাস চলবে, গভীর রাত, তাহাজ্জুদের সময় কিন্তু সেদিনও হবে। তাহাজ্জুদের পরে ফজরের আজান ভেসে আসবে সমগ্র মসজিদ থেকে। চিন্তা করে দেখেন তো, 5 মিনিট 7 মিনিট যাবৎ সারা বাংলাদেশে আজান চলবে। সেই আজানে কি বার্তা ভেসে আসবে, কার জন্য আশাবাদ আসবে, আবার কার চোখে সেদিন ঘুম থাকবে না। সেই আজানের পরে যখন নামাজ হবে, নামাজের পরে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরাবেন, তার কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য উঠবে। সেই সূর্য কার দিকে তাকিয়ে হাসবে, ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে অপেক্ষা করতে হবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। শপথ তাহলে কবে হবে, কার হবে, ডাক্তার শফিকের হবে নাকি তারেক রহমানের হবে? কিন্তু এসবের পরেও আমাদেরকে কিছু প্রেডিকশন কিন্তু দিয়ে যায়। যেমন সর্বশেষ যে জরিপটি হয়েছে সেখানে কি দেখা গিয়েছে, বিএনপি জিতবে, বিএনপি এগিয়ে, বিএনপি বড় দল, সেই চিত্রই ফুটে উঠেছে। কিন্তু কতটা এগিয়ে বিএনপি, সেখানে দেখানো হয়েছে বিএনপি 34% ভোট পেতে পারে, আর জামায়াত 33% ভোট পেতে পারে। বিএনপি 1% ভোটে এগিয়ে আছে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, 37.40% তরুণ, যারা মাত্র মাস্টার্স পাস করেছে, 23, 24, 25-এর মধ্যে বয়স, তারা এই 37% সবাই জামায়াতকে দিতে চায়। আর এই তরুণদের কত পার্সেন্ট বিএনপিকে দিতে চায় জানেন? সেটা 29%। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষিত না, কিন্তু গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এক সময় ধারণা করা হয়েছিল তারা বিএনপির আসল ভোট। কিন্তু সেই জায়গাতেও জামায়াত মারাত্মকভাবে হানা দিয়েছে। সেখানে তাদের পার্থক্য মাত্র 29 আর 33, 4%। সেখানেও জামায়াতের হানা। এবার যারা অর্ধবয়সী 38, 40, সেখানে জামাত তো আরো মারাত্মকভাবে হানা দিয়েছে। তাহলে বিএনপির ভোট কোথায়, কে নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতা? এখানে 17% রয়েছে যারা কাউকে ভোট দিবে বলে মন্তব্য করেনি, কিন্তু টেকনোলজি, মেশিন, তাদের অ্যাটিটিউড, তাকানো, এতে বুঝে গিয়েছে যে 38% ভোট সেখান থেকে, মানে 17%-এর রেস্ট অফ দ্য 17%-এর, ওই 17%-এর 38% ভোট দিতে পারে বিএনপিকে। সেখান থেকে 31% ভোট দিবে জামায়াতকে। কিন্তু কিছু লোক আছে একদমই মন্তব্য করতে রাজি নয়, সেই ভোটই
ভোট বাক্সে পড়ার কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ ভোরবেলা পর্যন্ত তাদের মধ্যে অনিশ্চয়তা থাকবে। ভোট বাক্সে পড়ার আগ পর্যন্ত তাদের ভোট অনিশ্চিত, তারাই পাল্টে দিবে পাশা। ওই যে একটা গান আছে না, কার খেলা চলে কার টেবিলে, এরকম একটা গান খুব দুর্দান্ত দেখতেছি, সম্ভবত জামায়াত এই গানটি বের করেছে। তাহলে তরুণ, উচ্চশিক্ষিত, পেশাদার, সৎ এই মানুষগুলো কেন জামায়াতকে দিতে চায়? কি মধু আছে তাদের মধ্যে? কারণ হলো একের পর এক মানুষ 54 অর্ধ শতাব্দী বছর যাবত, অর্ধ শতাব্দী, হাফ সেঞ্চুরি বেশি সময় ধরে এদেশের শাসকদেরকে মানুষ দেখেছে। কেউ আছে স্বাধীনতার ইজারা নিয়েছে, কেউ আছে স্বাধীনতার সাব কন্ট্রাক্টর, আর কেউ আছে শুধুমাত্র স্বাধীনতার কন্ট্রাক্টর আর সাব কন্ট্রাক্টরের গালি খেয়ে যাবে। তারা কে? জামায়াত। কিন্তু কালক্রমে মানুষ দেখতে পাচ্ছে সততার জন্য, কমিটমেন্টের জন্য তুলনামূলকভাবে অন্যদের চাইতে বেশি এদের উপরেই ভরসা রাখা যায়। সেই প্রমাণ কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে। আপনারা বলেন তো কোথায় সেই প্রমাণ দিয়েছে? দেশের যে কয়টা বার নির্বাচন হয়েছে, অর্থাৎ কোর্ট আইন বিভাগের নির্বাচন হয়েছে, সবগুলোতে এই ভরসার হার ভালো। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আপনার রাকসু, ঢাকসু, জাকসু, চকসু, জকসু, ডাকসু, সাদেক কায়েমরা যা দেখাইছে, সেই আস্থা কি বাকিটা প্রমাণ পড়ে না? নিশ্চয়ই পড়ে। এখানে আরেকটা কথা বলে রাখি, এর আগে অনেকগুলো জরিপ হয়েছে, সেই জরিপগুলো দেখানো হয়েছে বিএনপি 70% এগিয়ে, জামায়াত মাত্র 19% এগিয়ে। সেই জরিপগুলো কারা দেখিয়েছে জানেন? এরকমই আরও অনেকগুলো জরিপ প্রদর্শন করা হয়েছে, দেখানো হয়েছে, প্রকাশ করা হয়েছে, যেগুলোতে সবগুলোতে দেখানো হয়েছে যে জরিপটা বিএনপিকে 70% দেখাইছে, সেই জরিপ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সাদেক কায়েমের বিজয়কে 9% দেখানো হয়েছে। অর্থাৎ সেই জরিপগুলো তাদের সত্যতা প্রমাণ করতে পারে নাই। প্রত্যেকটা জরিপে দেখানো হয়েছে সাদেক কায়েমরা হারবে, রাকসুতে শিবির হারবে, জাকসুতে শিবির হারবে। কিন্তু সেই প্রথম আলোদের ভিত্তিক, ভারত ভিত্তিক জরিপকে মিথ্যা প্রমাণ করে কিন্তু ওরা জিতেছে। এ কারণে সেই জরিপগুলোর চাইতে এই জরিপটা কম্পারেটিভলি বেশি বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য। তবে জরিপই সব কথা নয়, এমনও তো হতে পারে অস্বাভাবিক কিছু। মাঠে আসলে জামায়াতের সমর্থন 40%, 50% হয়ে আছে, যেখানে বিএনপির হয়তোবা 29-30% রয়ে আছে। এমন কি হওয়া সম্ভব নয়? যেই জরিপটা প্রকাশ করেছে সেই জরিপের কথা 1 সপ্তাহ আগে আমি বলছি যে 23,000 মানুষের মধ্যে জরিপ হয়েছে। আরেকটা জরিপ তো বাস্তব জরিপ আছে, ডাকসু রাকসু, সেটা আর নাই বললাম। তাহলে 14 তারিখে কে শপথ নিবে প্রধানমন্ত্রী হিসাবে? 13 তারিখ তো গণনার দিন চলবে, 14 তারিখে হিসাবটা হবে কার? কে বলবে আই এম অমুক, টেক অ্যান ওথ অ্যাজ এ প্রাইম মিনিস্টার, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ? এই বাক্য কার মুখ দিয়ে উচ্চারিত হবে? আপনার দোয়া, ভোটারের চেষ্টা, আপনার নিজের নিরাপত্তার ভাবনা, সব কিছুর সমন্বয়, আল্লাহর রহমত কিভাবে করবেন সেটাই দেখার বিষয়। অপেক্ষায় থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।